নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ উল্টো রথ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিখ্যাত জিলিপি রেসিপি, মুগের জিলিপি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ মুগের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি ওই কাপেরই মাপ করে 1/4 কাপ বিউলির ডাল। এটাকেও আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সিং জারে দুটো ডালই নিয়ে নিলাম। ডালের পরিমাপটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যে পাত্রের মাপ করে ডাল নেবেন 1 কাপ, সেই পাত্রেরই মাপ করে 1/4 কাপ কিন্তু বিউলির ডাল নিতে হবে। এই রেশিওটা ঠিক থাকলেই মুগের জিলিপি কিন্তু খুব ভালো হবে। অল্প পরিমাণ একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব, মানে ডালটাকে পেস্ট করে নেব। এদিকে আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেব ওই কাপেরই মাপ করে 1.5 কাপ জল। এবার আমি এই চিনির শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম গলে যায়। বেশ সুন্দর একটা লাল মতো শিরা তৈরি হবে। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি, যেহেতু আমি কড়াটাকে তাতিয়ে চিনিটা দিয়েছি, তাই দেখুন একটা সুন্দর লাল রঙের রং ধরেছে। আপনারাও কিন্তু এইভাবে একটু কড়াটাকে তাতিয়ে নিয়ে বা কড়াটাকে একটু গরম করে চিনিটা দেবেন, দেখবেন একটা সুন্দর কালার ধরে আসবে। তাহলে আর কোনো কালারের ব্যবহার করতে হবে না। এছাড়াও আপনারা কিন্তু এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি চিনির শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। শিরাটাকে প্রায় মিনিট 1.5 সময় ধরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ। এটিকে আমি একটু থেতো করে দিয়ে দিলাম। আমি একদম পাতলা একটা শিরা বানাবো। এই শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় বা মোটা হবে না, তাহলে কিন্তু জিলিপির ভেতরে শিরাটা ঢুকবে না। একদম পাতলা একটা শিরা বানাতে হবে, শুধু একটা চিটচিটে ভাব আসবে। এই রকম পর্যায়ে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি গাঢ় হলে জিলিপির ভেতরে শিরাটা কিন্তু ভালোভাবে ঢুকবে না। আমার শিরাটা হয়ে গেছে, দেখুন এরকম একটা চিটচিটে ভাব আসবে। এই পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দেবো। এটা আমার একদম শিরাটা রেডি। এদিকে আমি ডালের ব্যাটারটাও এখানে নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে 7 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। ব্যাটারের ফ্যাটানো যতটা ভালো হবে জিলিপি কিন্তু ততটাই ভালো হবে। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি গাঢ় করা যাবে না। দেখুন এই রকম একটা ব্যাটার বানাতে হবে। খুব ভালোভাবে আমার এটা ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি এদিকে একটা এরকম পলি ব্যাগ নিয়েছি,
এই ব্যাগটাকে আমি এরকম গ্লাসের মধ্যে দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। ডালের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পলি ব্যাগের একটা কোণ একটু মোটা করে কেটে দেবো। এদিকে আমি একটা ছড়ানো প্যান নিয়েছি, এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে, আর এই তেলটা আমি ভাজাভুজি করা তেল, তো সেই তেলটাই আমি দিলাম। এবার আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিগুলো দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা একটু তেল তেতে যাবে তখনই জিলিপিগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি তেতে গেলে কিন্তু জিলিপিগুলো শেপ আসবে না। আমি লো আঁচ করে জিলিপিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে আমি জিলিপিগুলো ভেজে নেব। জিলিপিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে, আর লো আঁচে কিন্তু জিলিপিগুলো দিতে হবে। তারপরে স্পিড বাড়িয়ে জিলিপিগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। জিলিপিগুলো আমার হালকা রং ধরেছে, আর বেশি ভাজা যাবে না। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই জিলিপিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে প্রায় 15-20 মিনিটের জন্য আমি এগুলোকে রেখে দেবো। দেখুন আমি জিলিপিগুলো সমস্ত চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু উল্টে দেবো, আর 15-20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো এইভাবে চিনির শিরার মধ্যে। তাহলে চিনির শিরাটা সোপ করে এটা ডাবল হয়ে ফুলে যাবে। নর্মাল সাধারণ জিলিপির মতো এটা ক্রাঞ্চি হবে না, মানে কুড়মুড়ে ব্যাপারটা থাকবে না। এটা কিন্তু খুবই সফট হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন জিলিপিগুলো আমার কিন্তু একদম রসে ভরা, রসে টইটুম্বুর ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটা কেটেও দেখাচ্ছি, একদম সফট। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা খেতে পারবে, আর খেতেও খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ উল্টো রথ, তাই সবাইকে জানাই রথের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।